আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদি ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমান আলা বা'দ। সংক্ষিপ্ত মানববন্ধন শোনা করো। আজকে আঞ্চলিক ভিত্তিতে সম্মানিত সভাপতি বিদ্যুৎ মন্ডলী এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় শ্রোতাবৃন্দগণ, সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে বিতর্কের নির্ধারিত বিষয় আমার জেলায় সবার সেরা। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং মানুষ পিতার অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার সাথী ভাইয়েরা যেসব কথা বলে গিয়েছেন, বিশেষ করে সোনার ভাই, উনি নিজের জেলাকে এত বেশি শিক্ষার হার বলে দিয়েছেন, কিন্তু ওনার বক্তব্যের বিষয়টা উনি বুঝে নিয়ে আসছেন, মুখস্থ করে আনতে পারেননি। তার মানে এটাই বোঝা যায় এটা তাদের জ্ঞানের পরিমাণটা যে কত কম, যে এতটুকু বিষয় তারা লিখে নিয়ে আসতে পারেন না, মুখস্থ করে আনতে পারেন না, লিখে নিয়ে আসেন। সুতরাং তাদের শিক্ষার হারে খাতায় থাকলে মাথায় তাদের শিক্ষার হার নাই। আমাদের সাথী ভাই বাতিল এবং আমাদের আনাস, তারা যে বক্তব্য বিষয় বলে দিয়েছে, তারা খুঁজে বলেছে, আপনারা কি শুনেছেন এবং মানুষ পিতারা কি শুনেছে আল্লাহ ভালো জানে। বলতে বড় কি বলে দিয়েছে আমি নিজেই বুঝি না। মানুষ পিতার তিনি বলে দিয়েছেন যে আপনাকে বড় বড় বড়সড় হয়, নিজেদেরকে বড় বড় বড়সড় হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার সাথী ভাইয়েরা না নিজেদেরকে বড় করতে পেরেছে, না অন্য বড় বড় সমর্থন করতে পেরেছে, কিন্তু তারা কারা চিন্তা করে হয়েছে। এভাবে নিজেদেরকে বড় কষ্ট পালন করা যায় আমার গ্রামে মানুষ পিতার পরিবারকে ভক্তি ধারণ করে আমি আমার জেলাকে গাজীপুরকে রিপ্রেজেন্ট করে যাবো। বাকি মানুষ পিতার ডিসাইড করবেন যে কোন জেলা সবার ছিল। মানুষ পিতার কোন জেলা বা কোনো থানা বা কোনো দেশ সবার সেরা কিনা, সবার আদর্শ কিনা, সেটা ডিসাইড করে কিছু নির্মিত সেগুলি হচ্ছে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, সভ্যতা, মানবিকতা ইত্যাদি। আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমার জেলা গাজীপুর সকল দিক থেকে সকল শীর্ষে রয়েছে। শিক্ষার দিক থেকে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমার জেলা গাজীপুর হচ্ছে সবার সেরা। আমার জেলায় রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, আমার জেলা রয়েছে পলিটেকনিক ইউনিভার্সিটি, রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনকি সারা বাংলাদেশের সেরা মাদ্রাসা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা আমাদের গাজীপুরে অবস্থিত। আলহামদুলিল্লাহ মানুষ এরপরে তিনি জাতি শিক্ষায় কতটুকু শিক্ষিত তার বোঝা যাবে, শিল্পে কতটুকু কাজ ছোঁয়া লেগেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের অধিকাংশ শিল্প কারখানা গাজীপুরে অবস্থিত। আজকে দুবাই যান, আপনি যদি 500 টাকার জিনিস করেন, 500 টাকার ভিতরে 500 টাকার প্যাকেটের ভিতরে লেগে থাকবে গাজীপুরে অবস্থিত। আজকে যদি এই প্রোডাক্টগুলো আমরা উৎপাদন না করতাম তাহলে আপনারা হয়তো না খেয়ে মরতেন, আমাদের সাথীরা হয়তো না খেয়ে মরতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা কৃতজ্ঞ, তারা যা নিয়োগ দেয় তার দিন দেয়, কিন্তু আমার ভাইয়েরা আমাদের নিয়োগ করে তাদের দিন দিয়ে দেবে, এই বিষয়টি আমার মাথায় থাকতে হবে না। তারপরে একটি জাতি যখন শিক্ষা এবং চিন্তা যখন তারা সর্বোচ্চ অবস্থান করবে তখন সেই জাতি সভ্যতা ছোঁয়া পাবে। এমনিভাবে আলহামদুলিল্লাহ আমাদের জাতিতে সভ্যতা ছোঁয়া পেয়েছে। আর কি বলবো যে নারায়ণ যে ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর এত কিছুই করে না, এত না খেয়ে থাকে, তো এদের স্বভাব নষ্ট হবে না, তাদের স্বভাব নষ্ট হবে। কথা আছে যে আমাদের স্বভাব নষ্ট, আমাদের সাথী ভাইদের আমাদের স্বভাব নষ্ট হয়ে গিয়েছে। মানুষ পিতার সুতরাং বলতে চাই যে আমাদের স্বভাব নষ্ট হয় নাই, কারণ আমরা সভ্যতায় সংস্কৃতিতে শিক্ষায় সকল যুক্তি করছে না। সুতরাং পরিশেষে আমি বলে দিতে চাই যে সুজলা সুজলা সুস্থ সুজলা কল্যাণে ভরপুর সকল জেলা সেরা জেলা আমার গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।